হ্যালো এভরিওয়ান, আমরা এখন ফাইল নিয়ে আলোচনা করব। প্রোগ্রামিংয়ের ভাষায় ফাইল হচ্ছে এক ধরনের মেমোরি ডিভাইস যেখানে ডাটা স্টোর করে রাখা হয় পার্মানেন্টলি, এবং ওই ডাটাকে আমরা অ্যাক্সেস করতে পারবো, অর্থাৎ ইউজ করতে পারবো, এবং চাইলে মডিফাই করে রাখতে পারবো যেখানে আমাদের প্রয়োজন হয়। ফাইলের কাজ প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ। এর একটা কারণ হচ্ছে, খুব গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে এই পার্মানেন্টলি ওয়ার্ডটার জন্য। এটা আসলে বোঝাচ্ছে যে আমরা যখন একটা সি প্রোগ্রাম লিখি, সি কোড লিখি এবং সেটা রান করি এবং কাজ শেষ হওয়ার পর এন্ড করে দেই, তখন ওই কোডের মধ্যে যত লোকাল ভেরিয়েবল ছিল তার ডাটাগুলো ডিলিট হয়ে যায়, অটোমেটিক্যালি মেমোরিগুলো ডিলিট হয়ে যাবে। কিন্তু ফাইল নিয়ে কাজ করার সময় আমরা যখন ফাইল থেকে ডেটা নিয়ে কাজ করব, কাজ শেষ হয়ে যাবে, কিন্তু ওই ডাটা কিন্তু আমরা হারিয়ে ফেলবো না। ওই ডাটাটা ফাইলের মধ্যে পার্মানেন্টলি সেভ হয়েই থেকে যাবে। তো এই জন্যে ফাইল জিনিসটা খুব ইম্পর্টেন্ট, এবং ফাইল নিয়ে প্রোগ্রামিংয়ে কাজ করানো একটা মডারেট লেভেলের প্রোগ্রামিং ধরা যায়। তো আমরা কোন ধরনের ফাইল নিয়ে কাজ করব? ফাইল তো অনেক ধরনের আছে, যেমন ওয়ার্ড ডকুমেন্ট ফাইল, পিডিএফ ফাইল, টেক্সট ফাইল। তো আমরা মেনলি টেক্সট ফাইল বা .txt এক্সটেনশনযুক্ত ফাইল নিয়ে কাজ করব। তো টেক্সট ফাইল জিনিসটা কি, এটা একটু দেখাই। যেমন এই ফোল্ডারে একটা ফাইল আছে ফার্স্ট নামযুক্ত, এটা টাইপের নিচে লেখা আছে টেক্সট ডকুমেন্ট, এটা একটা টেক্সট ফাইল। অথবা যদি নতুন টেক্সট ফাইল চাই আমি, তাহলে ফাঁকা স্থানে গিয়ে রাইট ক্লিক করে নিউতে যাব, যে টেক্সট ডকুমেন্ট আছে এখানে ক্লিক করব, তাহলে এটা একটা টেক্সট ডকুমেন্ট চলে আসবে। এটা হচ্ছে আমার টেক্সট ফাইল। এটার প্রপার্টিস চেক করা যাবে, এই যে .txt এক্সটেনশনযুক্ত ফাইল। তো এভাবে আমি একটা নতুন টেক্সট ফাইল তৈরি করতে পারবো। তো ফাইলে আমরা কি কি জিনিস শিখবো, অর্থাৎ ফাইলে শেখার কি কি জিনিস আছে? প্রথমত, একটা প্রোগ্রামে আমরা একটা ফাইল ওপেন কেমনে করতে হয় সেটা শিখবো, অর্থাৎ ফাইল নিয়ে কাজ করতে গেলে ফাইল ওপেন করতে হবে কোডের মধ্যে, সেটা শিখবো। দ্বিতীয়ত, আমরা শিখবো ওই ফাইল থেকে ডাটা কেমনে আমরা রিড করতে পারি, অর্থাৎ ডাটা কীভাবে বের করে নিয়ে এসে আমরা নিজেদের কোডে ইউজ করতে পারবো, সেটা শিখবো। 3 নম্বর জিনিস হচ্ছে রাইটিং ডেটা ইন এ ফাইল, অর্থাৎ একটা ফাইলে আমরা ডাটা কেমনে লিখে রাখতে পারবো যাতে পার্মানেন্টলি সেই ডাটাটা সেভ করে রেখে দেওয়া যায়। অথবা আমরা ডাটা ক্রিয়েট করতে পারবো, একটা ফাইল ক্রিয়েট করতে পারবো, মানে কোনো একটা ফাইল নাই তোমার কম্পিউটারে, সেটা আমরা কোডের মাধ্যমে ক্রিয়েট করে ফেলতে পারবো, এবং তারপর সেই ক্রিয়েটকৃত ফাইলের মধ্যে আমরা লিখতে পারবো। এবং আগে থেকে কোনো একটা ফাইল আছে সেটাকে আমরা মডিফাইও করতে পারবো ডাটা চাইলে। এবং সর্বশেষ শিখবো সেটা হচ্ছে একটা ফাইল কেমনে ক্লোজ করতে হয়, অর্থাৎ একটা ফাইল যদি আমি কোনো কোডে ওপেন করি তাহলে সেটা অবশ্যই ক্লোজ করতে হবে। সো এই কয়েকটা জিনিস আমরা মেনলি শিখবো ফাইল হ্যান্ডলিংয়ে। তো ফাইল জিনিসটার মেইন যে পারপাস আর কি আমাদের, সেটা বোঝা যাবে একটা উদাহরণ যদি দেই। যেমন এখানে আমার একটা কোড আছে অ্যাভারেজ বের করার। আমি 3টা ইন্টিজার ভ্যালু নেব, সেগুলো যোগ করে অ্যাভারেজ বের করে শো করব। তো এটা নর্মাল একটা সি প্রোগ্রাম। তো এই প্রোগ্রামটা যখন আমি রান করি তখন আমার সামনে একটা কনসোল আসে, এটাকে বলে কনসোল, যেখান থেকে ইউজার ডাটা কোডকে দিবে এবং কোড সেটা রিসিভ করবে। তো আমি 3টা ডাটা দিই, 20, 30, 40। তো এন্টার করলাম, আমাকে অ্যাভারেজটা এখানে শো করে দিল। তো এটা নর্মাল সি কোড। তো আমি এখন এই কাজটা ফাইলের মাধ্যমে করতে চাই। কিভাবে? আমার কাছে একটা টেক্সট ডকুমেন্ট আছে, এইটা ফার্স্ট নামক একটা টেক্সট ডকুমেন্ট। এখানেও আমার কাছে 20, 30, 40 এই 3টা ইন্টিজার ভ্যালু আছে, যেটা আমি কনসোলে দিয়েছিলাম, ঠিক সেটাই এখানে আছে। তো আমি চাচ্ছি কি এমন একটা কোড এখানে লিখতে যেটার মাধ্যমে আমি কনসোল থেকে এই 3টে ডাটা নিব না, আমি ডাটা 3টা নেব এই ফাইল থেকে। অর্থাৎ এই ফাইলটাকে আমি এই কোডে ওপেন করব, এই ফাইলের মধ্যে থেকে ডাটাগুলো আমি নিয়ে প্রসেস করে অ্যাভারেজটা এরকম একটা কনসোলে শো করব। অথবা চাইলে একটা নতুন ফাইল আমি ক্রিয়েট করব এবং সেখানে আমি রেজাল্টটা লিখে দিব, দিয়ে সেভ করে রাখব। তো এই
এখানে ডিফারেন্সটা কি হচ্ছে, আমি কনসোলের পরিবর্তে ডাটাটা একটা ফাইল থেকে নিচ্ছি, প্রসেস করতেছি এবং চাইলে আরেকটা নতুন ফাইলে আমি রেখে দিতে পারছি। এবং আমার যখন কাজ শেষ হয়ে যাচ্ছে, যেমন এখানে কাজ শেষ আমি এন্টার করলাম, নর্মাল কেসে আমার সব মেমোরি থেকে ডাটা কিন্তু ডিলিট হয়ে গেছে অলরেডি, কিন্তু ফাইল নিয়ে যদি কাজ করি ফাইলের ডাটা কিন্তু থেকেই যাবে, কারণ ফাইলের ডাটা পার্মানেন্টলি সেভ থাকে আর কি। তো ফাইল নিয়ে আমরা মেইনলি যে কাজটা করব সেটার মেইন পারপোজটা এটাই, যে আমরা ফাইল থেকে ডাটা নেব, প্রসেস করব, হয় আউটপুটটা কনসোলে দেখিয়ে দেবো অথবা নতুন কোনো একটা ফাইলে সেটা আউটপুট দেখাবো। সো এভাবে আমরা মেইনলি ফাইল নিয়ে কাজ করতে যাচ্ছি। তো প্রথমেই আমরা ফাইলের কিছু বেসিক ফাংশন এবং তার সিনট্যাক্স সম্পর্কে জানব। আমাদের প্রথমে যেটা দরকার সেটা হচ্ছে ফাইল পয়েন্টার। তো এটা ডিক্লেয়ার করার জন্য ডাটা টাইপ লিখতে হবে FILE ক্যাপিটাল লেটারে ফাইল, তারপর একটা পয়েন্টার ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে অ্যাস্টারিস্ক চিহ্নযুক্ত, এবং এই পয়েন্টার ভেরিয়েবলটি দিয়েই মেইনলি আমরা আমাদের বাকি সব কাজ হ্যান্ডেল হবে আর কি ফাইলের। এরপর ফাইলটাকে ওপেন করতে হবে। ওপেন করার জন্য আমরা fopen ফাংশন ইউজ করব, ফাইল ওপেন করার ফাংশন। এটার সিনট্যাক্স হচ্ছে, আমি যে ফাইলটা ওপেন করতে চাই তার নামটা পাস করতে হবে প্রথমে, কমা, এবং মোড পাস করতে হবে, অর্থাৎ আমি কি পারপাজে ফাইলটাকে ওপেন করতেছি। এবং এই দুইটা জিনিসই ডাবল কোটেশনের মধ্যে যাবে, অর্থাৎ স্ট্রিং হিসেবে লিখতে হবে আর কি। তো ফাইল নেমের জায়গায় আসলে ফাইলের ইউআরএলটা পাস করতে হবে। ইউআরএল মানে কোন ফোল্ডারে ফাইলটা আছে। এখন আমি যে সি কোডটা লিখতেছি সেটা যে ফোল্ডারে আছে ঠিক সেই ফোল্ডারে যদি ফাইলটা থাকে তাহলে শুধুমাত্র ফাইলের নামটা পাস করলেই চলবে। কিন্তু যদি ফাইলটা ওই ফোল্ডারে না থেকে অন্য কোনো ফোল্ডারে থাকে কম্পিউটারে, তাহলে ওই ফাইলটাকে অ্যাক্সেস করার সম্পূর্ণ ইউআরএলটা এখানে লিখতে হবে। এরপর যদি সব কিছু সিনট্যাক্স ঠিক থাকে তাহলে fopen ফাংশনটা একটা মেমোরি অ্যাড্রেস পাস করবে এই পয়েন্টার ভেরিয়েবলের মধ্যে, যে পয়েন্টার ভেরিয়েবলটা আমি ডিক্লেয়ার করেছিলাম ফাইল ডাটা টাইপ দিয়ে, সেটার মধ্যে একটা মেমোরি অ্যাড্রেস পাস করবে। এখন এটা হচ্ছে আমার ফাইল ওপেন করার সিনট্যাক্স fopen ফাংশন দিয়ে। কোনো কারণে যদি fopen ফাংশন ফাইলটাকে ওপেন করতে ব্যর্থ হয় তাহলে সেটা নাল পয়েন্টার রিটার্ন করে, নাল পয়েন্টার। তো নর্মালি সাধারণত fopen ফাংশন খুব সহজেই ফাইল ওপেন করে, নাল পয়েন্টারটা নিয়ে আমাদের খুব একটা মাথা ঘামানোর দরকার নাই। তো এখানে আমরা মোড বলছিলাম, মোড জিনিসটা কি এটা এখন জানবো। তিনটা বেসিক মোড নিয়ে আমি এখানে বলবো। প্রথমে স্মল আর মানে হচ্ছে রিডিং মোড, অর্থাৎ কোনো ফাইলটাকে আমি পড়বো, অর্থাৎ কোনো একটা ফাইলে ডাটা আছে সেটা আমি নিয়ে ইউজ করবো, এই জন্য রিডিং মোডে ওপেন করব। তো রিডিং মোডে ওপেন করার জন্য কি করতে হবে, ফাইলের নামটা পাস করব, এখানে আমি স্মল আর দিয়ে দেবো, এরপর সেখান থেকে ডাটা এক্সট্র্যাক্ট করব। কিন্তু এক্ষেত্রে ব্যাপার হচ্ছে, যদি এমন কোনো ফাইল নেম আমি ভুলে দিয়ে দেই যেটা আগে থেকে এক্সিস্ট করে না, কিন্তু আমি সেটাকে রিডিং মোডে ওপেন করতেছি, তাহলে সেটা সমস্যা করবে। fopen ফাংশনটা তখন ফেল করবে এবং নাল রিটার্ন করবে। এর কারণ হচ্ছে, যেহেতু আমি রিডিং মোডেই ওপেন করতে চাচ্ছি, অর্থাৎ ফাইলকে পড়তে চাচ্ছি, তাহলে আগে থেকে সেরকম একটা ফাইল থাকতেই হবে। সো রিডিং মোডে ওপেন করতে গেলে অবশ্যই ফাইলটা আগে থেকেই থাকতে হবে এবং দেখে শুনে ফাইলের নামটা দিতে হবে, যাতে করে ক্র্যাশ না করে আর কি, মানে fopen ফাংশনটা নাল রিটার্ন না করে। এরপর আছে ডাব্লু মানে রাইটিং মোড, অর্থাৎ আমি ফাইলের মধ্যে ডাটা লিখব। তো রাইটিং মোডের দুইটা ব্যাপার আছে, সেটা হচ্ছে আমি যে ফাইলটা ওপেন করছি রাইটিং মোডে, সেই ফাইলটা আগে থেকে আছে, অবশ্যই অলরেডি এক্সিস্ট। সেই ফাইলের মধ্যে যে ডাটাটা ছিল আগে থেকে, যদি থেকে থাকে তাহলে সেটা কিন্তু ডিলিট হয়ে যায় এবং একটা এমটি ফাইল তৈরি হয়, এবং এরপরে আমি তার মধ্যে নতুন কিছু যেটা লেখার দরকার সেটা লিখতে পারবো। এটা একটা ব্যাপার রাইটিং মোডের ক্ষেত্রে। আর যদি কোনো একটা ফাইল আমি এখানে এমন পাস করি যেটা আগে থেকে নাই আর কি কম্পিউটারের মধ্যে, তাহলে সমস্যা নাই। রাইটিং মোডের বেলায় যদি এমন কোনো ফাইল পাস করি যেটা আগে থেকে নাই, তাহলে সেই নামের একটা ফাইল, এমটি ফাইল, ওই সেম ফোল্ডারের মধ্যে ক্রিয়েট হয়ে যাবে। তারপর আমি এই ফাইলের মধ্যে যা ইচ্ছা তাই লিখতে পারবো। এটা হচ্ছে রাইটিং মোড। এরপরে হচ্ছে স্মল অ্যাপেন্ড মোড। অ্যাপেন্ড মোড মানে হচ্ছে শেষে যুক্ত হওয়া। অ্যাপেন্ড কথার অর্থ হচ্ছে শেষে যুক্ত হওয়া। তার মানে আমি যে ফাইলটা এখানে অ্যাপেন্ড মোডে ওপেন করব, সেটার আগে থেকে যে ডাটাটা ছিল সেটা থেকে যাবে আর কি, সেটা ডিস্ট্রয় হবে না, এবং আমি এরপর যা লিখবো সেটা ওই ডাটার জাস্ট পরে অ্যাড হয়ে যাবে। তো
তো এখানে রাইটিং মোডের সাথে অ্যাপেন্ড মোডের ডিফারেন্ট। রাইটিং মোডে কিন্তু ডাটাটা আগে থেকে যা ছিল সেটা ডিস্ট্রয় হয়ে গেছিলো, কিন্তু অ্যাপেন্ড মোডে সেটা ডিস্ট্রয় হয়নি, বরং শেষে অ্যাড হয়েছে। এবং আমি যদি অ্যাপেন্ড মোডের বেলায় এমন কোনো ফাইল নেম পাস করি যেটা এক্সিস্টই করে না, তাহলে সমস্যা নাই, একটা নিউ এমটি ফাইল ওই সেম ফোল্ডারের মধ্যে ক্রিয়েট হয়ে যাবে। এরপর আমি ওর মধ্যে যা যা লেখার দরকার আমি লিখতে পারবো। এই তিনটা হচ্ছে আমার বেসিক ফাইলের মোড। এর পাশাপাশি আছে আর প্লাস, ডাব্লিউ প্লাস, এ প্লাস, ওগুলা আমাদের খুব একটা দরকার পড়বে না, আমরা এই তিনটে জিনিসই মেনলি লাগবে। এরপরে ফাইল ক্লোজিং। অবশ্যই একটা ফাইল যদি আমি কোনো কোডে ওপেন করি সেটাকে অবশ্যই ক্লোজ করতে হবে, এবং ক্লোজ করার ফাংশন হচ্ছে এফ ক্লোজ, এবং এটার মধ্যে ফাইল পয়েন্টারটা পাস করতে হবে। যে পয়েন্টার দিয়ে আমি ফাইলটাকে ওপেন করছিলাম এখানে, ঠিক সে পয়েন্টারটা পাস করলেই হবে। কোনো কারণে যদি এফ ক্লোজ ফাংশনটা ফাইলটাকে ক্লোজ করতে ব্যর্থ হয়, তাহলে সেটা ইউএফ রিটার্ন করে। তো এটা সমস্যা করে না খুব একটা, সো এটা নিয়ে আমাদের মাথা ব্যথার দরকার নেই, শুধুমাত্র এই সিনট্যাক্সটা লিখলেই হবে। এখন ইউএফ জিনিসটা কি? ইউএফ মানে হচ্ছে এন্ড অফ ফাইল, অর্থাৎ কোনো একটা ফাইলের শেষ বোঝাচ্ছে। কিন্তু আসলে ইউএফ সবসময় এটা মিন করে না। ইউএফ যে কোনো ধরনের এরর মিন করে, এবং একই সাথে কোনো একটা ডাটার শেষ বোঝায়। নর্মালি ইউএফ একটা ভ্যালু, এটা নেগেটিভ ইন্টিজার ভ্যালু, ইউজুয়ালি -1 হয়ে থাকে, কিন্তু সমস্যা নাই, এটা কোনো একটা সোর্স কোডে একটা সেপারেটলি স্পেশাল ভ্যালু আকারেই সবসময় অ্যাকনলেজড হবে। সো ইউএফ জিনিসটা আসলে কি সেটা নিয়ে আমার মাথা ব্যথার দরকার নেই, শুধু জানতে হবে যে কোনো একটা ফাইলে পড়তে গেলে ইরোর হয়, যদি কোনো কারণে ফাংশন ইরোর মানে তৈরি হয় তাহলে ইউএফ রিটার্ন করে, অথবা ফাইল পড়তে পড়তে ফাইলের শেষে চলে গেছে, ডাটা শেষে চলে গেছে, আর কোনো ডাটা নাই, তখন ইউএফ রিটার্ন করে আর কি নর্মালি। অথবা এখানে এফ ক্লোজ ফাংশনের ক্ষেত্রে যদি এরর থাকে তাহলে ইউএফ রিটার্ন করবে। আচ্ছা, তো এগুলা গেল আমার বেসিক কিছু সিনট্যাক্স। এরপর আমরা কোডে যাব, কোডে দেখবো আসলে কেমনি এই সিনট্যাক্সগুলো কাজ করতেছে।